এইবারে আমরা যেটা করব এটাকে আমি বলতেছি দ্য স্টার অফ স্টার্স। মানে এটা দেখতে খুবই সুন্দর দেখাবে যদি আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারি। সেটা হচ্ছে এই যে এটা আমার কম্পিউটারের মনিটরের স্ক্রিন, রাইট? এটা একটা সেল, এটা একটা সেল, এবং সে একটা সেলে আমি শুধুমাত্র একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। এটা এ হইতে পারে, এইচ হইতে পারে, কে হইতে পারে, স্টার হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। বাট একটা সেলে আমি শুধুমাত্র একটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। ইট ক্যান বি এনিথিং ইউ ক্যান প্রিন্ট, রাইট? কিন্তু সে ইউজার এন এর ভ্যালু দিল 5। তার মানে আমি চাচ্ছি 5টা লাইন হবে, 1 2 3 4 5, এবং দেখতে হবে এরকম, মানে এরকম, রাইট? এখান থেকে এই যে এতটুকু, আর বাকি স্ক্রিনের বাকি জায়গাগুলো খালি থাকবে। তার মানে হচ্ছে ডায়াগোনালি এইরকম প্রিন্ট হবে। তার মানে প্রথম লাইনে একটা স্টার, কোনো স্পেস নাই কিন্তু। সেকেন্ড লাইনে একটা স্পেস, দেন একটা স্টার, ওকে। থার্ড লাইনে দুইটা স্পেস, একটা স্টার, তারপর তিনটে স্পেস, একটা স্টার, চারটে স্পেস, একটা স্টার। এটা হচ্ছে এন এর ভ্যালু যখন 5 হবে, রাইট? এই ডায়াগোনালি যখন আমরা করব, এরপর আমরা এটাও পারবো, এই যে এই ডায়াগোনালি প্রিন্ট হবে, এটাও পারবো। তাহলে দেখা যাক আমরা কি করতে যাচ্ছি। আমার লজিকটা আসলে কি হওয়া উচিত, সে আমরা যেটা করি সে মানে আই দিয়ে, প্রথম ফলোটা দিয়ে আমরা লাইন কন্ট্রোল করতেছি, যে আই এর ভ্যালু যখন 1, তখন আমি বোঝার চেষ্টা করতেছি যেটা প্রথম লাইন। আসলে আই এর ভ্যালু 1/n বিষয় না, মানে প্রথম ইটারেশন, ওই ফল লুপের প্রথম ইটারেশনে যখন আমরা ঢুকি সেটা হচ্ছে আমরা লাইন নাম্বার 1-এর কাজ শেষ করার চেষ্টা করতেছি, ওকে। তারপরে যে দিয়ে আমরা ঠিক করি যে কতবার ঘোরা উচিত এবং কয়টা স্টার প্রিন্ট করা উচিত, রাইট? এখানে যদিও দেখা যাচ্ছে প্রত্যেকবারই একটা স্টার, ওকে। এই প্রোগ্রামটা আসলে অনেকভাবে করা যাইতে পারে। যেমন আমি আসলে সে একটা ফল লুপ রাখলাম লাইন নাম্বারের জন্য, আরেকটা ফল লুপ রাখলাম, ওইটার ভিতরে একটা লুপ রাখলাম স্পেসের জন্য, যেটা আমরা একটু আগেই করছি এরকম প্রোগ্রাম, রাইট? এরকম। কিন্তু এরপর আর কোনো লুপ নাই, জাস্ট একটা প্রিন্ট এফ স্টার, ওকে। আচ্ছা, সেটা আমরা করলাম। কিন্তু একটা প্রিন্ট এফ স্টার এইভাবে করলে যেটা ঝামেলা হবে, পরে যখন আমি বলবো যে আচ্ছা এই যে আমার এই স্ট্রাকচারটাও আমি চাই, সে সে আমার আউটপুটটা আমি এরকম দেখতে চাই, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একটা একটা মানে জাস্ট প্রিন্ট এফ একটা স্টার দিয়ে দিলে এটা একটা ঝামেলা হয়ে যাবে। তাহলে এটা আমরা একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি, যে দেখা যাচ্ছে দেখেন এখানে একটা স্টার, এখানে একটা স্টার, রাইট? যখন এন এর ভ্যালু 5, চিন্তা করেন যখন এন এর ভ্যালু 5, তারপরে এই জায়গাগুলো তাহলে কি? তার মানে বোঝাচ্ছে এগুলো স্পেস, রাইট? তার মানে এখানে আমার স্পেস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ তো এই স্টারটা এখানে প্রিন্ট হয়ে যাবে, রাইট? সেম এখানে দেখা যাচ্ছে এখানে স্পেস, এখানে স্টার, এখানে স্পেস, এখানে স্টার, এখানে আবার স্পেস। সেম এখানে, সিমিলারলি এখানে, সিমিলারলি এখানে। তার মানে আমাকে চিন্তা করতেই হচ্ছে, ওকে। আমি যদি এরকম দেখি যে আচ্ছা আমি একটা লুপই চালালাম স্টার প্রিন্ট করার জন্য, আমি স্পেসের জন্য কোনো লুপ না চালায় আমি স্টার প্রিন্ট করার জন্য একটা লুপ চালালাম, কিন্তু আমি সেখানে ইফ এলস দিয়ে দিলাম যে ইফ এরকম তাহলে স্টার, আদারওয়াইজ স্পেস, তাইলে কিন্তু হয়ে যায়, রাইট? আচ্ছা, আমরা প্রথমে এই যে এইটার জন্য যদি আমরা চিন্তা করি, এই ডায়াগোনাল যে স্টারগুলা ডায়াগোনালি আছে, দেখেন কখন স্টার প্রিন্ট হচ্ছে, রাইট? এটা লাইন নাম্বার 1, এবং যে মানে সেকেন্ড যে ফর লুপটা যে দিয়ে আমরা চালাই, সেখানে জে এর ভ্যালু কিন্তু আমরা নর্মালি লিখি 1 থেকে n, রাইট? তার মানে এই জায়গাটাতে আসলে আই এর ভ্যালুও 1, জে এর ভ্যালুও 1। এই জায়গাটাতে আই এর ভ্যালু কত? এটা লাইন নাম্বার 2, তাহলে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালুও কিন্তু এই যে এখান থেকে 1, এটা 2, তাহলে এখানে আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2। এই জায়গাটাতে দেখেন এটা লাইন নাম্বার 3, আর জে এর ভ্যালু 1 2 3, তার মানে আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 3। আমরা কিন্তু মনে করতেছি এই ডায়াগোনালটা এখন নাই, রাইট? এটাতে আই এর ভ্যালু 4, জে এর ভ্যালু 4, এটাতে আই এর ভ্যালু 5, জে এর ভ্যালু 5। তার মানে আসলে আমরা বলতেছি যে যখনই আই এবং জে এর ভ্যালু সমান তখন স্টার প্রিন্ট করো, আদারওয়াইজ কি করো? আদারওয়াইজ স্পেস প্রিন্ট করো। এইটাই এই ডায়াগোনালের লজিক হবে এটাই। তাহলে আমরা দেখি যে ওকে আমার প্রথম ফর লুপটা লেখাই আছে, সেটার ভিতরে
ওকে, এখানে ফর লুপের ব্র্যাকেটটা নাই। ওকে, আমি সেটার ভিতরে একটা লুপ চালালাম, যেটা হচ্ছে ওই ইটারেশনে মানে ওই লাইনে গিয়ে কি করা উচিত, মানে 5 n এর ভ্যালু যদি 5 হয় 5 বার তো কিছু একটা করবে, রাইট? কখনো স্টার কখনো স্পেস। তাহলে এটাকেও আমি যে ইকুয়ালস টু 1 থেকে যে লেস দেন অর ইকুয়ালস টু n যে প্লাস প্লাস। এখন দেখেন আমরা কি করতেছি, আমি বলতেছি এটার ভিতরে আমি বলতেছি ইফ i ইকুয়ালস টু j, তাহলে printf স্টার এলস, সবই কিন্তু ওই সেকেন্ড ফর লুপের ভিতরে, রাইট? printf স্পেস, কিন্তু আমি নিউ লাইনের জন্য কিছু লিখি নাই কিন্তু। তাহলে আমার এই ফর লুপটা দিয়েই তো লাইন, প্রথম লাইনের সব কাজ শেষ হয়, দ্বিতীয় লাইনের সব কাজ শেষ হয়, তৃতীয় লাইনের সব কাজ শেষ হয়। তাহলে এটার বাইরে এসে আমার আসলে নিউ লাইনটা দেওয়া উচিত, রাইট? এটাই দেখি আমরা কাজ করি কিনা। সে 5 দেখছেন ডায়াগোনালি স্টারের ডায়াগোনালি মানে স্টারের শেপগুলা মানে স্টারগুলা প্রিন্ট হয়েছে, রাইট? কিন্তু এখন তো আমরা, আচ্ছা আমি আগে এটা একটু এক্সপ্লেন করি যে সে n এর ভ্যালু দিল 3, তাহলে আমরা n এর ভ্যালু 3 দিলে কীরকম হচ্ছে, ওই যে প্রথমে মানে এখানে 3/3 একটা গ্রিড তৈরি হবে, মানে আমরা আসলে তো স্ক্রিনটা বিশাল, কিন্তু আমি চিন্তা করতেছি 3/3 একটা গ্রিড, তার মানে আমার প্রথম লুপটাও 1 থেকে 3, দ্বিতীয় লুপটাও 1 থেকে 3, রাইট? তো প্রথম লুপটার যখন প্রথম ইটারেশন, এটাকে আমি ধরতেছি প্রথম রো, রাইট? এর পরের লুপটা যখন প্রথম রো এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যায়, মানে 1 2 3, ওগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমি কলাম ধরতেছি, রাইট? তাহলে আমি প্রথমেই যখন সেকেন্ড লুপের প্রথম ইটারেশনে যায়, তখন জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু তো 1 নিয়ে আসছে, তার মানে আই ইকুয়ালস টু জে কথাটা সত্য, এই কারণে স্টার প্রিন্ট করছে। এরপরে জে এর ভ্যালু 2 হয়, জে এর ভ্যালু 3 হয়, কিন্তু যেহেতু আই ইকুয়ালস টু জে কথাটা সত্য না, সেগুলোতে স্পেস প্রিন্ট করছে, যদিও স্পেস আমরা দেখি না এখানে প্রথম লাইনের ক্ষেত্রে বোঝা এটা সম্ভব না, রাইট? সেকেন্ড লাইনে যখন আসে, মানে আই এর ভ্যালু 2 নিয়ে যখন আসে, তখন জে এর ভ্যালু শুরুতে কত 1, তাহলে আই ইকুয়ালস টু যে কথাটা সত্য না, তাহলে সত্য না হলে সে কি করতে বলছি, আমরা স্পেস প্রিন্ট করতে বলছি, এই কারণে এখানে একটা স্টারের আগে একটা স্পেস দেখা যাচ্ছে। এরপরে জে এর ভ্যালু 2 আর আই এর ভ্যালু তো 2 নিয়ে আসছি, তাহলে আই ইকুয়ালস টু যে কথাটা সত্য, আর সত্য হলে আমরা বলছি স্টার প্রিন্ট করতে। এরপরে জে এর ভ্যালু 3 আর আই ইকুয়ালস টু যে, এটা সত্য না, সেই কারণে এই জায়গায় আরেকটা, এই স্টারের পরে আরেকটা স্পেস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং উই ডোন্ট কেয়ার, রাইট? তো এইভাবে পুরাটা, রাইট? এই কারণে আমরা যখন এটা রান করি যে কোনো ভ্যালুর জন্য আমরা এটা দেখতে পাই যে 10 দিলে এরকম, রাইট? এখন আমরা এই ডায়াগোনালটা ক্রিয়েট করতে চাই, এই যে এটা মানে এই দুইটা একসাথে থাকবে, তার মানে আমি দেখতেছি যে এটা তো আমরা পারছি যে যখনই আই আর জে এর ভ্যালু সমান তখন স্টার প্রিন্ট করো, আদারওয়াইজ স্পেস প্রিন্ট করো। কিন্তু আমি আরও একটা জিনিস দেখার উচিত যে আইদার এটা ট্রু অথবা এটা ট্রু, এই ধরনের সিচুয়েশনগুলোতে স্টার, অথবা বাকি যা আছে সব স্পেস। দেখেন তো এই জায়গায় সে এন এর ভ্যালু 5, কারণ 1 2 3 4 5, 1 2 3 4 5, একটা স্কোয়ারের মতো, রাইট? এই জায়গায় আসলে কি লজিক, এই যে স্টারটা প্রিন্ট হওয়ার কার ভ্যালু এখানে, আমি যখন প্রথম লাইনে আসি আই এর ভ্যালু 1, এই পুরোটা জায়গায় আই এর ভ্যালু 1, সো আই এর সাথে এটা রিলেট করা একটু ডিফিকাল্ট, রাইট? আচ্ছা এন এর ভ্যালু তো 5, কিন্তু আমি যদি আবার বলি যে মানে এন এর ভ্যালু হলেই প্রিন্ট করো, তাহলে তো এইখানেও স্টার প্রিন্ট হবে, এইখানেও স্টার প্রিন্ট হবে, এইখানেও, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, প্রথমবার 5 হলে সত্য, পরবার 4 হলে সত্য, পরবার 3 হলে সত্য, পরবার 2 হলে সত্য, শেষবার 1 হলে সত্য। আচ্ছা তাহলে ওকে, যে তো প্রত্যেকবারই 1 থেকে 5 পর্যন্ত যায় প্রতিটা লাইনেই, রাইট? আমি যদি এখানে আসলে একটা লজিক এভাবে অ্যাড করি যে ইফ আই ইকুয়ালস টু জে, তাহলে তো স্টার অবশ্যই প্রিন্ট হবে, অর আরও একটা সিচুয়েশন আছে যেখানে স্টার প্রিন্ট হওয়া উচিত, সেটা হচ্ছে জে ইকুয়ালস টু এন মাইনাস আই যদি দিই, তাহলে প্রথমবার যখন আসবে প্রথম ফর লুপের প্রথম ভ্যালুর জন্য আই এর ভ্যালু তো 1 নিয়ে আসছে, এন এর ভ্যালু তো 5 হইলে 5, এটা ফিক্সড, এন এর ভ্যালু কিন্তু আমরা কোথাও চেঞ্জ করি না,
তাহলে 5 মাইনাস 1 তাহলে 4, এটা আসলে হচ্ছে না। 4 হইলেই, যে এর ভ্যালু 4 হইলেই প্রিন্ট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আসলে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা একটা ঝামেলা। তাহলে এটাকে যদি আমরা প্লাস 1 করে দিই, n মাইনাস আই প্লাস 1, তাহলে 5 মাইনাস 5, সরি 5 মাইনাস 1 তার মানে 4 প্লাস 1 তার মানে 5, যে ইকুয়ালস টু 5 হলে স্টার প্রিন্ট করো, রাইট। সেকেন্ড লাইনের জন্য যখন আসবে, আই এর ভ্যালু 2 নিয়ে যখন আসতেছে, জে এর ভ্যালু আবার 1 থেকে শুরু হচ্ছে, রাইট। কিন্তু এখানে কি চেক করতেছে এটা নিয়ে কিন্তু আমরা ভাবতেছি না, দিস ইজ অলরেডি ডান, রাইট। এটা সত্য হইলেও স্টার প্রিন্ট হবে, অর এটা সত্য হইলেও স্টার প্রিন্ট হবে। সেকেন্ড লাইনে আমরা চাই যে এন এর ভ্যালু যদি আমরা 5 এর জন্য ধরি, আমরা চাই যে ফোর্থ ভ্যালুটাতে সেকেন্ড লাইনে স্টার প্রিন্ট হোক। এখন দেখেন তো এটা সত্য হয় কিনা। আই এর ভ্যালু 1 নিয়ে আসছে, তাহলে 5 মাইনাস 1 4, সরি আই এর ভ্যালু 2 নিয়ে আসছে, রাইট। 5 মাইনাস 2 তার মানে 3 প্লাস 1 তার মানে 4, যে এর ভ্যালু 4 হইলে স্টার প্রিন্ট হচ্ছে, রাইট। এইভাবে দেখবেন লজিকটা কাজ করবে। এখন দেখি তো আসলে এটা কাজ করে কিনা। 5 এ ওয়াও, পুরা ওই যে আমরা যে বাংলাদেশে ঘুড়ি উড়াতাম, রাইট, ওইটার মতো দেখ